আল্লাহ তাআলা সূরা আল মাউনে বলেছেন, যে লোকটা বিচার দিনকে অস্বীকার করে তাকে খেয়াল করেছো, এরা এতিমদেরকে তাড়িয়ে দেয়, অভাবীদের খাবার তাদেরকে দিতে উৎসাহ দেই না। তাই নামাজিরা শেষ হয়ে যায় যারা নামাজের ব্যাপারে খামখেয়ালি, যারা লোক দেখিয়ে করে, ছোটখাটো উপকার করতেও তারা মানা করে। আল্লাহ তাআলা যদি বলতেন এরা নামাজের মধ্যে খামখেয়ালি, তবে আমরা সবাই শেষ হয়ে যেতাম। কারণ আমাদের নামাজগুলোর বেশিরভাগই হচ্ছে দায় সারা দায়িত্ব পালন করা। আর আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমাদের মনের ভেতর যে চিন্তাগুলো চলতে থাকে সেটাকে যদি কথায় প্রকাশ করা যায় তাহলে তা দেখতে হবে অনেকটা এরকম। আলহামদুলিল্লাহি, দেশের কি অবস্থা, চারিদিকে মারামারি, খুনাখুনি, অজ্ঞান পার্টি, মালিক ইয়াউমিদ্দিন। আহা, গতকাল পরীক্ষা, 3 নম্বর প্রশ্নের উত্তর তো ভুল লিখে এসেছি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একটি দেশকে বাঁচাবো বলে যুদ্ধ করি। কুল হুয়া আল্লাহু আহাদ, আজকে মুরগি আর সবজি করতে বলতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা। ওহো, 4 রাকাতের জায়গায় তো 3 রাকাত পড়ে পড়েছি। যাকে কিছু হবে না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ওহ, উজু করেছিলাম। আমাদের বেশিরভাগের নামাজ পড়তে দাঁড়ালে এমন কোনো দুনিয়ার চিন্তা নেই যেটা আসে না। একজন অ্যাকাউন্টেন্ট তার কঠিন সব হিসাব নামাজে দাঁড়িয়ে সাবধান করে ফেলেন। একজন প্রোগ্রামার তার প্রোগ্রামের বাগগুলো ঠিক করে ফেলেন। একজন ডাক্তার কিভাবে অপারেশন করবেন তার রিহার্সাল করে ফেলেন নামাজে দাঁড়িয়ে। আর তারপরে আমরা ভাবি নামাজ পড়ে আমার তো কোনো লাভ হচ্ছে না, আমার ইসলাম সম্পর্কে আগ্রহ তো তেমন বাড়ছে না। এতবার নামাজ আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, তাও তো কিছু পাচ্ছি না। নামাজ পড়ে আসলেই কি কোনো লাভ হয়?